সংসদে গিয়ে এমপি হওয়ার যে খায়েশ, এসব মেটানোর জন্যই পিআর পদ্ধতি চায়। এটা একটা গণতন্ত্র হত্যার পদ্ধতি এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। এটা গণমানুষ চায় না। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এটা দিয়ে রাষ্ট্র বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণে বিভক্ত হয়ে যায়, জনগণ বিভক্ত হয়ে যায়। পিআর পদ্ধতি তারাই চায় যারা একটা আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনে জয়ী হবে না, যাদের কোনো জনভিত্তি নাই, জনসমর্থন নাই, তারা কোনো উপায়ে সংসদের একটা আসন লাভ করে সারা দেশের সব ভোট মিলিয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার যে খায়েশ, এসব মেটানোর জন্যই পিআর পদ্ধতি চায়। এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি বাংলাদেশের জন্য। এটা একটা গণতন্ত্র হত্যার পদ্ধতি বাংলাদেশে। এটা একবারেই গ্রহণযোগ্য নয়। এটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। এটা গণমানুষ চায় না। না, আমরা ছোট বড়র প্রশ্ন নয়, আমরা হচ্ছি গণতন্ত্রের রক্ষক। আমরা নিজের দলের স্বার্থে কথা বলি না। যদি সাধারণ নির্বাচনে আমরা একটা আসনও না পাই, সেটা আমাদের আফসোস থাকবে না। আমাদের প্রশ্ন হলো যে রাষ্ট্র ঠিক থাকুক, গণতন্ত্র ঠিক থাকুক, সবার অধিকার ঠিক থাকুক, জনগণ, মানবতা, রাষ্ট্র, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব বিভক্ত না হোক, এবং এবং অযোগ্য লোকরা যেন এভাবে এমপি হয়ে দেশ রাষ্ট্রকে ধ্বংস, গণতন্ত্রকে ধ্বংস, কলুষিত করতে না পারে। সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়, দলনিরপেক্ষ না হয়, একটা দলকে প্রশ্রয় দেন, কয়েকটা দলকে প্রশ্রয় দেন, দুর্নীতি করেন, অন্যদের গণতান্ত্রিক অধিকার স্বীকার না করেন, তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। অতএব গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে না, আবার স্বৈরাচার হবে, দমননীতি হবে, মিথ্যা মামলা হবে, লুট হবে, দুর্নীতি হবে। এভাবে তাদের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হতে হয়, তাহলে তাদেরকে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারে পরিণত হতে হবে। কেবল দলনিরপেক্ষ মানুষদেরকে নিয়ে উপদেষ্টা নির্বাচনী সরকার গঠন করে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে। আর যেহেতু বর্তমানে সামাজিক নিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাবার সুযোগ নাই, মব সন্ত্রাস হচ্ছে এদের সহযোগিতায়, তাই বর্তমানে সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক শর্ত, সবচেয়ে জরুরি প্রয়োজন মোবাইল নির্বাচন। মোবাইলের মাধ্যমে ডিজিটাল নির্বাচন, যেটা আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা যার যার মার্কায় মোবাইলে ভোট দিতে পারি, যেটা বর্তমানে এস্তোনিয়াতে চলছে, এটা পরীক্ষিত একটা নিরাপদ পদ্ধতি।